গুড মর্নিং। এখন বাজে 6টা 17। আমি অনেক আজকে দেরি হয়ে গেছে, কারণ আমার ফোন আজকে সুইচ অফ হয়ে গেছিলো। আমার আজকে অ্যালার্ম বাজেনি। তো আমাদের সকালবেলা 6টার মধ্যে ডানলাভে মিট করার কথা, কিন্তু এখন আমি সবে 6টা 17 বাজে আমি যখন বেরোলাম। যাদের আসার কথা ছিল তাদের মধ্যে শুধু একজন আসছে, বাকি আরেকজন মানে বাকি দুজন মিসিং। কালকে রাত্রে ভাই ফোন করে যাচ্ছি, তুই ফোন তুলিস না, টেক্সটের রিপ্লাই দিস না। যখন জিজ্ঞেস করলাম বলছে বল। ভাই বল মানেটা কি? তোদের যাবি না বলে দে যে হ্যাঁ আমার ভাই হচ্ছে না, আমি যাচ্ছি না। এইভাবে হ্যারাসমেন্টের তো কোনো দরকার হয় না, না? সে যাই হোক, তো এখন বেরিয়ে পড়েছি। দেখি কটার মধ্যে পৌঁছিয়ে, 6:30টার মধ্যে তো পৌঁছে যাওয়া উচিত। ভাই ডান দিক বাদিক কোনো দিকে এটা জায়গা ছাড়বে না। তাহলে আমি মোটামুটি পৌঁছে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এখন বিটি রোডের ওপরে উঠে পড়েছি। এই গাড়িটার কি হলো, কি করে? বিটি রোডের ওপর উঠে পড়েছি, আর দুটো স্টপেজ। এটা আপাতত আসছি আমরা সিথির মোড়, বেরোল না ইয়ে কি না, এটা আসছি চিড়িয়া মোড় এরপরেরটা, তারপরে সিথির মোড়। এই সিগন্যালগুলো খেতে খেতেই তো আমার দেরি হয়ে যাবে এবার। ব্যাস ভাই, আবার একটা সিগন্যাল। যাই আর কি, সিগন্যাল খেতে খেতেই যাই। ডান দিকেরটা খুলে গেছে। হ্যালো, কেউ তো আছে আমার সাথে। কি এটা? R15? কোন দিকে? আসানসোল? এখানেই বাড়ি? ওখানে? ও, আরে বাহ, আজকে দেরি হয়ে গেছে সকালবেলা উঠতে। হ্যাঁ, আসানসোল কি ও এখান দিয়ে পুরো সোজা না? না ডানলপ দিকে বাদিকে। হ্যাঁ, ওদিকেই যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি কোলাঘাট। হ্যাঁ চলো। সব কটা সিগন্যাল খাবো আমি একবার। এমনি কোলাঘাট জাস্ট এমনি ঘুরতে। ঘুরে নাও একদিন। হ্যাঁ, ধ্যাৎ তেরিকে, আবার একটা সিগন্যাল। লেক টাউন। ও, আমার হঠাৎ কালকে রাত্রিবেলা মনে হলো যে যাই ঘুরে আসি, রবিবার দিন সকালবেলা কি করব বাড়িতে।
ভাই সব হঠাৎ করে কে আসতে হয়ে যায়। মাই গড, এটা কি রাস্তা? এবার এখানে ইন্ডিয়ান অয়েল পাম্পটা খুঁজতে হবে। কারণ আমি বন্ধুরাকে এখানেই দাঁড়াতে বলেছি, আরেকজন যে যাচ্ছে আমার সাথে। पेट्रोल पंप पेट्रोल पंप पेट्रोल पंप। একটু 2 মিনিট পেট্রোল পাম্পটা একটু দাঁড়াবো, একটু পেট্রোল পাম্পটা একটু দাঁড়াবো 2 মিনিট, একজন জয়েন করে নিক, একসাথে বেরিয়ে যাবো। হ্যাঁ, ও ঠিক আছে, ওকে বাই। তো এটা এবার এখন থেকে স্টার্ট করলাম এখান থেকে। আমার সাথে একটা বন্ধু যাচ্ছে, হেলমেটটা ভাই সেক্সি। আর বাইক ও নিয়েছিল হন্ডা CB350 RS, যেটা আরে এই সাইডে এগুলো আছে না, এগুলো তো আমার সাউন্ড লাগছে কানে। তো এখান দিয়ে দুটো ডাইভারশন আসবে, আমাকে বাদিকে নিতে হবে। আমার এখানে তো ম্যাপ আছে, কোনো চাপ নেই আমার, আরামসে আমি দেখতে দেখতে যাচ্ছি। তো এটা আমরা অলমোস্ট আছি যত সময় দিল্লি রোড, যেখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়, লেফটেরটা আই গেস কোলাঘাট যায় আর রাইটেরটা দিল্লি রোড যায়। এখান থেকে ডাইভারশনটা দেখাচ্ছে কোথায়, ডাইভারশনটা আছেটা কোথায়? এ ভাই নিচে নামাচ্ছিল কেন? জায়গাটা ভালো, বাট রাস্তার কন্ডিশন একদম ভালো না। এখান থেকে ফুল 1.3 কিলোমিটার বলছে টানা। আমাকে একটা ট্যাঙ্ক ব্যাগ নিতে হবে, জাস্ট ওটা এখন আপাতত বাকি আছে, কারণ স্যাডেল ব্যাগ তো এক্ষুনি লাগছে না আমার, নেব পরে, বাট নট রাইট নাও। তো চলো মোটামুটি এই জায়গাগুলো একটু ক্রস করি, তারপরে তোমার সাথে আবার কথা বলছি। তো যাই, লেটস গো। সানটা অনেকটা ওপরে উঠে গেছে, আমাদের একটু নিচে থাকতে বেরোনো উচিত ছিল, কারণ আমার আরও দেরি হয়েছে বলে আরও ইস্যুটা হলো, নাহলে কোনো চাপ ছিল না।
আমার আপডেট হচ্ছে না। চ ওপর দিয়ে চ। আমার লিটারালি আপডেট হচ্ছে না। রোদের চক্করে যাবো। মানে আমি এবার বুঝতে পারলাম আমার এর ম্যাপটা ফলো করা উচিত ছিল। এ ঠিকই দেখাচ্ছিল। হ্যাঁ বাইকের এটাতে অপশন নেই, এটা অনলি বাইক। আমি আমার বাড়ির সামনে দিয়ে যাবো আবার, সিরিয়াসলি। আমি কৈখালি এলাম, যাওয়ার কথা ছিল কোলাঘাট, এলাম কোথায়? কৈখালি। চলো, এখান থেকে তো আর বারুইপুরের রাস্তা কেনা আছে না, তাই না? তো উঠে গেলাম একটা ফ্লাইওভারে। এইটা হলো আমাদের বাগেরহাটি ফ্লাইওভার। দেখি না 4.6 দেখাচ্ছে, 4.7 ছিল। তো এবার এটা থেকে নামতে কতক্ষণ ইয়ে লাগে, নামতে কত কিলোমিটার লাগে? এই ফ্লাইওভারে আসি বাসি ভাই কিছুই লাগছে না আজকে। আসিতে উঠে বসে আছি হালকা করে। আমার এখনো মনে আছে একদিন এই ফ্লাইওভারটাতে আমি 105-এ ছিলাম, লিটারালি 105-এ ছিলাম। সেটার ভিডিও নেই আমার কাছে, কারণ তখন আমার মানে ক্যামেরা ছিল বাট অতটা ইউজ করতাম না। এখন যেরকম আমি মোটামুটি ডে টু ডে লাইফে ইউজ করছি, তো সেই জিনিসটা ইউজ হতো না। তো এই যে ফ্লাইওভার থেকে নেমেও যাচ্ছি 3.3 কিলোমিটার। তো ওদিকে হলো বেশি না, অলমোস্ট 2 কিলোমিটার, 1.7 কিলোমিটার। হ্যাঁ 1.8, তাহলে হ্যাঁ 1.8 1.9 কিলোমিটার। তো ভাই অত ডিস্টেন্সই না, এটা তুলনায় অনেক কম। আমি ভাবলাম সবুজ আছে, হ্যাঁ আমি ভাবলাম সবুজ আছে, আমি ভাবলাম বেরিয়ে যাবো। তারপরে দিকে হঠাৎ করে লাল, এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ ও এদের এই কাজ, ঘুমাচ্ছে। হ্যাঁ খুলেছে। তো এই যাচ্ছি, এটা ডান দিকে। আরে বাবাটা কি হাওয়া! এবার একটু টেনে নি।
গানটা সাইলেন্ট করতে হয়, কারণ নাহলে বাই চান্স যদি সাউন্ড পায় তো হয়ে গেল, বলে দেয় ভাই ভাই সাইড কর, ভাই সাইড কর সাইড কর, এইসব করতে থাকবে এটা। 1.7 কিলোমিটার সোজা, তারপরে ফ্লাইওভার, আরেকটা সেকেন্ড ফ্লাইওভারে উঠবো, আবার সিগন্যাল, ধার সিগন্যালের চক্করে পাগল হয়ে যাবো। আরে ভাই নয় সাইডে যা, নয় এই সাইডে, মাঝখান দিয়ে চলছে, এই আরেকজন মাঝখান দিয়ে আমাকে ফলো করতে, ও চেনে না রাস্তাটা, সে আমি চিনি বলে। আমার যে কনফার্ম ভাই মাইলেজ দিচ্ছে না, আমার স্পিড 51। ও ভাই সাহ, এটা হলো ভাই স্পিড। চলো আরেকবার টানি। হি ইজ আ গুড রাইডার, এর সাথে যাওয়া যায় ভাই দূরে। এর সাথে লিটারালি মানে দূরে, মানে ভালো দূরে যাওয়া যাবে। হ্যাঁ, দীঘা দীঘা ট্রিপ করা গেলে ভালো হয়, আরো কয়েকজন থাকবে, বাইক নিয়ে ভাই দীঘা যাবো, ও হো মজা হি মজা। হ্যাঁ 40 মাইলেজ দিচ্ছে, সাব্বাস। তো 350 টাকা 40 মাইলেজ দিচ্ছে, আমার 125 আমাকে 45 মাইলেজ দিচ্ছে। সত্যি সিরিয়াসলি ওটা হন্ডা ভাই। 350 সিবি 350 40 দেয়, মানে এমনিটা যেটা। হ্যাঁ একটা কি না সামথিং 300 আছে না, একটা সিবি 300 মনে হয়, সিবি 300 আর আমার ওটা নেওয়ার প্ল্যানে ছিলাম। ভালো না, আলাদাই ভাই। আমার সিরিয়াসলি আমার মনে হয় এমটির থেকে ওটা বেটার ভাই। আমি এমটি চালিয়েছি তো, এমটি ভালো লেগেছিল। যেই আমি এটা চালালাম না ভাই, এমটি ছোট লাগতে শুরু করলো, এইটুকু ছোট্ট, এইটুকু ভাই। অন আছে, কি অবস্থা ভাই, ধোঁয়া বেরোচ্ছে, এটাকে বেরো বেরো। ভাই এই রাস্তা এখানে 80 তুলতে আমার কিছু মনেই হচ্ছে না, লিটারালি ফিল হচ্ছে না 80। পুরো স্ট্রেট বেরিয়ে যাবো, স্ট্রেট। টোল প্লাজা তো আর ক্রস করা হলো না, এখানে ব্রিজই ক্রস করে নি আর কি।
বাইপাস দিয়ে এই সাইডটা এসছিস? ও মানে লাস্ট কলেজের দিকেই? ও তো অফিসও তো ওখানেই না, নিউ টাউনে? হ্যাঁ হ্যাঁ, ওটাই লাস্ট। এখান থেকে পুরো সোজা রাস্তা। এ ভাই চশমা থাকার হেভি ঝামেলা আছে, চশমাতে হেভি অসুবিধা হয়। ওর বাইকের সাউন্ডটা খুব সুন্দর, লেজিট বাইক। এবার দাঁড়াতো, এবার তো দাঁড়াতো। অনেক বেশি টাইমার দিয়ে দিয়েছে। 39.1। আমার তো এখনো দেখাচ্ছে না। আমার 40 দেখাবে। আরে সামনে পুলিশ কাকা, পুলিশ কাকা নড়তে নড়তে চলেছে। কি দেখছো আগা? ফোন ঘাটছো? আরে পুলিশ ফোন ঘাটছে, বাইক চালানো না ভাই, ফোন ঘাটছে। সাব্বাস, এদেরই হবে, এদেরই হবে ভাই। সারনকে ফোন করলে হতো, সারনকে, বেহালা। এখন বেরোবে কি দেখি, সিগন্যালটা ক্রস করে বাদিকে দাঁড়িয়ে ফোন করছে। হ্যাঁ সেটাও কথা, সারনকে বিশ্বাস নেই। আর তোর কোন একটা বন্ধু বলছিলিস? ও আই সাবাস। তো শনি রবিবার ছুটি না, দুদিনই তো ছুটি। না না, সেটা তো বাকি দিন তো বাড়ি থেকে করতে হয়। হ্যাঁ যা সাবাস। আমার উল্টোটা ছিল, আমার প্রজেক্ট আছে, আমার কাছে ল্যাপটপ নেই, মানে ইয়ে দেয়নি, পিসি দেয়নি। এখন দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিয়েছে, এতদিন দেয়নি। 1.5 মাস এমনি। হ্যাঁ অ্যালেনের, ব্যারাকপুর, তোর বাড়ির সামনে। তো ভাই বাইক চালানো নিয়ে কথা, সেটা হলো মেন পয়েন্ট। জায়গাতে পৌঁছে ওখানে তারপরে একটুখানি হল্ট নিয়ে চা ওয়া খেয়ে এই যে সেকেন্ড ব্রিজ, এই ব্রিজটা ক্রস করলেই আমাদের ইয়ে স্টার্ট হয়ে যাবে, কি বলে, সোনারপুরের রাস্তা, মানে যেটা ক্যানেল রোড আমি বলছি সেটা। এখান দিয়ে বাদিকে নিয়ে আমি যদি নিচে নেমে যাই, মানে আমি উপরে না উঠে আমি যদি সোজা চলে যাই বাদিকে, তাহলে ওটা আমার সোজা চলে গেলে বারুইপুর চলে যাবে। এটা হলো আরেকটা ইয়ে রাস্তা, এটা হলো একটা ক্যানেল রোড পড়বে। মহামায়া মোটো ট্রেনিং সেন্টার, গাংখ মোটো ট্রেনিং সেন্টার, বেলাইজা।
ফ্লাইওভার, যেটাতে স্পিড লিমিট 50, কারণ মা ফ্লাইওভারের ওপরে স্পিড লিমিট 60। ও ভাই, ভাই টেনেই চলেছে আমি। আরে ভাই আর টানিস না, আমি আর যেতে পারছি না। কিসে? হ্যাঁ, সব থেকে ফার্স্ট। সেটা তো আমি বুঝতে পারলাম। আমি আমি টানছি না, তুই দেখছি তুই এগিয়ে চলে ভাই, ডিস্টেন্স কমছে আর না। এরপরে একটা চায়ের দোকান থেকে দাঁড়িয়ে যাবো। আর না হলে বাড়িপুর পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ, দেখে নি কোনো দোকান দেখে দাঁড়িয়ে যাবো, একটু ভালো দেখে মোটামুটি। চলো, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। এখান থেকে বেরোই, যাই কোনো একটা দোকানে দাঁড়াই, দেখি কোথায় কি পাওয়া যায়। এটা মানবে না, না যাবো ডান দিকে ঘুরে যাবো ওপাশ দিয়ে। ভাই সাহেব, এবার হাওয়াটা আরাম লাগছে। হাওয়াটা না ভালো লাগছে, আমি খুলে দিয়েছি, আমি আর পাচ্ছি না বন্ধ করতে। ও অডিও ভাড়মে যায় এখন। হ্যাঁ ভাই, হেভি আরাম। আর তার মধ্যে গ্লাভস দিয়ে হাওয়া ঢোকে এটাতে, ওটাতে হাওয়া ঢোকে, এটাতে পুরো হাওয়া ঢোকে, এগুলো খোলা। হ্যাঁ, কিন্তু হোলটা মোটামুটি কাজ করে, অতটা না। আমার কাছে ছিল সেম,
প্রো বাইকার। হ্যাঁ, কত নিয়েছে তোর? 200? 200? হ্যাঁ, এটা সব, এটা লেজিট ভাই, সবার ফার্স্ট এটা। কিন্তু আমি বলবো তুই এটা নিয়ে নে, একটা তোর কাজে লাগবে। এই যে ক্যামেরাটা, কেন বলতো, কি বলতো, মেন হলো সেফটি। ধর রাস্তায় যাচ্ছি তো, কিছু হলো, আমার কাছে একটা প্রুফ থাকছে, আমি সেটার জন্যই লাগিয়েছি ভাই। ভিডিও কোনো ইয়ে করি না, ইউটিউবে দিই না আমি। যাস সাবাস, পড়ে গেছে, ঢোকেনি না, নামিয়ে নে। হ্যাঁ, কি বলছিস? ঠিক আছে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, আমি তোকে লিঙ্ক পাঠিয়ে দেবো। ও হ্যাঁ, তোকে বলা হয়নি ভাই, ম্যাকবুক নিয়েছি ফাইনালি। লোকে সবাই আগে আইফোন নেয়, আমি ভাই আগে ম্যাকবুক নেবো। আইফোন ভাই ভালো না, আইফোন কাজে লাগে না। আমি এটা নিয়ে আধা কাঙ্গাল হয়েছি ভাই। এটার ইএমআই চলছে, ল্যাপটপের ইএমআই চলছে ভাই, পাগল হয়ে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, মাসে 10,000 ও বাবাকে দিচ্ছে। হ্যাঁ, মানে আমারও সেম কেস, আমি বাবাকে 5,000 টাকা করে দিচ্ছি মাসে। ভাই বেকার আমার পকেটের পয়সা দেবো কেন, তাই না? সেই ইন্টারেস্টে বাবাকে দিয়ে দেবো, বাবারও প্রফিট আমারও প্রফিট। হ্যাঁ, মানে আমার বাবাকে দিয়ে দিচ্ছি আমি ইচ্ছে করে। আরে সাবাস, না আমি দিচ্ছি, আমি ভাই পুরো দেবো। আমি ইচ্ছে করে দিচ্ছি, কি বলতো, একটা মানে ইয়ে থাকে যে হ্যাঁ আমি নিজে কিনেছি ভাই। হ্যাঁ, লিটারালি চালাতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সেই জন্যে। এটা 810, এটা 780। না, এটা তুই দেখ না, দেখ আমার পা কত, বামা বেন্ড হয়ে থাকে পা। তুই আমার থেকে লম্বা না? তোর পা লম্বা, হ্যাঁ। তুই আমার থেকে লম্বা না? একটু লম্বা তো। কত? 5'11"? ওরে বাবা ভাই, 3 ইঞ্চি লম্বা। 6'1"? চলো তোমাদের সাথে ব্যাটারি পাল্টে আবার মিশছি। চ। আমি সেম কেস ভেবেছিলাম ভাই, যদি বাইকটা চলে আসতো দুটোই শেষ। তুই লাগতিস চলে যেতিস, আমি লাগতাম চলে যেতাম। ভাই কমে গেছে মাইলেজ, 47। হ্যাঁ। তো আমার এখানে এই যে হেলমেটে আমার যে সাউন্ড, কোনো আওয়াজ আসে না, কোনো হাওয়া ঢোকে না, ওটা আমি ওকে বললাম। ও লিটারালি অবাক হয়ে গেল যে ভাই আমি 60-এ চলছি এখন। আমি দেখাচ্ছি তোমাদেরকে, 70, 80। এই 80-র পরে একটুখানি হাওয়ার একটা হালকা একটা সাউন্ড আছে। তাও আমি যদি সেরকম ভাবে হেলমেটটাকে রাখি তাহলে আমার সেই সাউন্ডটাও থাকবে না। আমি কোনো 86, 85-এ বসে আছি, and it's 90।
আমি লিটারালি 80-তে উঠে বসে আছি। আর আমি কালকে ভাবছিলাম যে আমি এদের সাথে কি করে পারবো। লিটারালি ভাই আমার বাইক আমি 80-তে আরামসে চালাচ্ছি উইদাউট এনি ইস্যু। হ্যাঁ, এবার ওদের বাইক হয়তো আরো বেশি যায়, বাট অ্যাভারেজের স্পিড ওটাই থাকবে না একটা মানুষের, 70-80। ভাই ব্ল্যাক হেলমেট ভাই ভালো লাগে লিটারালি। আমার একটা এবার ব্ল্যাক কিনবো নেক্সট, ফুল ব্ল্যাক, ম্যাট না গ্লজি। কারণ ব্ল্যাক একটুখানি গ্লজিওয়ালা হলে ভালোও লাগে, নতুন নতুন লাগবে। পরে একটা ইয়ে সেরামিক বা সামথিং কোটিং করিয়ে নেবো, আরও নতুন হয়ে যাবে। পরশুদিন গিয়ে সার্ভিসিং করিয়ে এনেছি বাইকের, সেকেন্ড সার্ভিস। হ্যাঁ হ্যাঁ, 6 মাস হলো। আমার 2022 থেকে টার্গেট ছিল 23-এর এন্ডের আগে আমার বাইক লাগবে, যেভাবে হোক আমি কিনবো। হয়ে গেছে। সব বন্ধুগুলোকে বলেছিলাম, ভাই তোরা বাবাদের থেকে নিচ্ছিস, আমার টার্গেট আমি নিজে কিনবো, কিন্তু নেক্সট ইয়ার কিনবো। ভাগ্য ভালো হয়ে গেছে। না ভালো লাগে কি বলতে। আর কথা হলো, সব থেকে অবাক করেছিল সারণ ভাই, কলেজের সেকেন্ড ইয়ারে বাইক নিয়ে নিল নিজে নিজে। ও স্টকস, ও অনেক বছর ধরে ওর বাবার থেকে স্টার্ট হয়েছিল। মানে ওর বাবার আন্ডারে মানে কি বলে একটা, ওই মাইনর অ্যাকাউন্ট একটা হয় না, যেটা মানে বাবা হ্যান্ডেল করে বাট মানে ছেলের নামে করছে, ওখান থেকে স্টার্ট হয়েছিল। মানে ও টাকা দিত, ও নিজে টাকা দিত। ও 75,000 শুধু করে ডাউন পেমেন্ট করেছে, বাকি 1 লাখ ফাইন্যান্স করেছে। ভাই মানে কি বলবো, ও ভাই ভালো করেছে। তখন কম ছিল, 198 ছিল। ও 2,05,000 পড়েছিল। হ্যাঁ, মানে নিয়ে ইন্টারেস্ট নিয়ে 2,05,000 পড়েছিল। হ্যাঁ, এখন 2,05,000 দাম, ইন্টারেস্ট নিয়ে 2,15,000। কোথায় ছিলাম কে জানে, এদিকে দেখতে পাও। এটা গেল, এবার আসছে সায়েন্স সিটি। বাদিকের পোর্শনটা সায়েন্স সিটি, ওই যে সায়েন্স সিটি রয়েছে। তো আমি এখান দিয়ে বাদিকে চলে গেলে আমার তপসিয়া পড়বে। আমি এখান দিয়ে বাদিকে যাবো না, আমি পুরো স্ট্রেট নেবো। ফ্লাইওভার ধরবো না, ফ্লাইওভারের নিচ দিয়ে যাবো। কারণ ফ্লাইওভার ধরলে আমি চলে যাবো মা ফ্লাইওভার। এটা হলো মা ফ্লাইওভার। এই বাদিকে সোজা চলে গেলে পার্ক সার্কাস, মানে এই ফ্লাইওভার দিয়ে উঠে। আর এমনি নর্মাল নিচ দিয়ে চলে গেলে তাহলে সল্টলেক, উল্টোডাঙা এগুলো পড়বে, নিউ টাউন। আমি এখান দিয়ে পুরো স্ট্রেটই যাবো।
এই যে আইটিসি সোনার বাংলা, আইটিসি রয়্যাল বেঙ্গল, আর এই যে জেডাব্লিউ ম্যারিয়েট আমাদের বাইপাসের ওপরে। তো এগুলো এসে গেছে, মানে আমি অলমোস্ট বাড়ির সামনে এসে গেছি ভাই। এখান থেকে একটুখানি উঠতে টাকা তো 3-4 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। দেখে নিচ্ছি কত কিলোমিটার। এখন আছি আমরা 74। হ্যাঁ, এটা আমরা আসছি কলকাতা স্টেশন। এখান থেকে ওকে আমি বিটি রোড নামিয়ে দেবো। হ্যাঁ, কি বলছিস? না, এটা কলকাতা স্টেশন না, চিতপুর স্টেশন ওপাশে। এটা কলকাতার, মানে কলকাতার এন্ড চলে এলাম। এটা হলো কলকাতার এন্ড, ওপাশে। এটার ডান দিকে হয়ে গেলে নর্থ চব্বিশ পরগনা, এখানে বাদিকে যাবো। আমি তোকে বিটি রোডে পৌঁছে দিচ্ছি। আমি সামনে ধরলাম না কেন, জ্যাম জট এখন শুরু হয়ে গেছে। আর তার মধ্যে আজ হাট আছে, আজ রবিবার তো হাট আছে খান্নায়, পুরো জ্যাম। পরের গলিতে ঢুকে দাঁড়াস। এই যে বাদিকে, এখানে দাঁড়িয়ে যা, একটু ছাওয়া। হ্যাঁ, ও তোর ওপেন চেন, এই ওপেন চেনের এই একটা ঝামেলা, বারবার লুপ করতে আর ক্লিন করতে। হ্যাঁ, ওটাই প্রবলেম। বেশি চলবে না, না 20,000 ম্যাক্সিমাম। চ, আবার একটু আরাম লাগে যা তো রোদে বতে দাঁড়ানোর পরে।
হাওয়া ঢুকছে ভেতরে। ওই সিগন্যালটা ওখান থেকে ডান দিক নিয়ে নিবি। আমি বেরিয়ে গেলাম, টাটা। মানে জাস্ট হলুদ হয়েছে আর আমি বেরিয়ে গেছি। টাইমিং। তো আজকে বারুইপুরের ওদিক থেকে ঘোরা আপাতত কমপ্লিট। এবার বাড়ির দিকে যাচ্ছি, অলমোস্ট পৌঁছে গেছি। আমার এখান থেকে আর বেশিক্ষণ না, বন্ধুরাকে ছেড়ে দিলাম, ওকে বললাম যে হ্যাঁ ভাই তুই চলে যা, আমি বিটি রোড অব্দি এগিয়ে দিয়ে এলাম একটুখানি ইচ্ছে করে, কারণ গলি রাস্তাও বুঝতে পারবে না। হ্যাঁ ও চেনে রাস্তা, অবভিয়াসলি চেনে, তো গলি গলি দিয়ে শর্টকাটে পৌঁছে দিলাম যাতে কি সিগন্যালগুলো না খেতে হয়। আর আজ সানডে, ওদিকে খান্নায় হাট চলছে, তো আমি যদি ওই ভেতর দিয়ে নিয়ে যেতে চাই, ও ভাই পাগল হয়ে যাবে, ও পাগল হয়ে যাবে, আমিও পাগল হয়ে যাবো। যতটা গলি গলি দিয়ে নামিয়ে দেওয়া যায় ততই ভালো। এবার চলো বাড়ির দিকে, অলমোস্ট রেস্ট। এই যে গয়লা বাগান ক্রস করছি, ফাঁড়ি ক্রস করলাম, নেক্সট স্টপেজ তেঁতুলতলা, ডান দিকে, অ্যান্ড হোম। আজকের জন্য এতটাই। আবার নেক্সট উইক যদি বেরোনো হয়, তো নেক্সট উইক টার্গেট আছে কোলাঘাট, যদি পারি তো যাবো নিশ্চয়ই। তো আজকের জন্য এতটাই। সো গুড বাই, গুড নাইট তো আজকে বলবো না, আজকে গুড মর্নিং। আর পরের দিন আমায় খেয়াল করে ফোনটা আগে থেকে চার্জে লাগিয়ে রাখতে হবে ভাই, এরকম যেন আর না হয়। আজকে যেরকম দেরি করে বেরিয়েছি, তাড়াহুড়ো চক্করে আমি আর করতে পারিনি। আর হ্যাঁ, আজকে একটা বাইকারের সঙ্গে দেখা হয়েছিল, সেই জন্যে, নাহলে হতো না হয়তো। ওর ডিটেলসটা নিয়ে নিলে ভালো হতো, কোথায় ভিডিও করে বা কিছু, ভালোই লাগতো। তো ঠিক আছে, চলো।